ভাই জিতে গেছে, বাংলাদেশ জিতে গেছে 10 উইকেটে। বাংলাদেশ জিতে গেছে পাকিস্তানের সাথে, এই প্রথম টেস্টে জয়লাভ করলো। এটাই বাংলাদেশের বিশ্ব রেকর্ড, এটাই বাংলাদেশের পাকিস্তানের সাথে প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করা, তাও পাকিস্তানের মাটিতে, যেখানে পাকিস্তান প্রথম ব্যাট করতে নেমে 400-র উপরে রান করে এবং বাংলাদেশ 500-র উপরে রান করে এই ম্যাচ নিশ্চিত ড্র। সবাই মনে করে নিয়েছিল যে এই ম্যাচ ড্র হবে, 100% গ্যারান্টি ড্র হবেই, এটা আর কোনো অপশন নেই, কেউ জিতবে না, কেউ হারবে না। কালকে যখন পাকিস্তানের 1 উইকেট পড়ে গিয়েছিল, তখনও সবাই ভাবছিল যে এটা ড্র হবে, কারণ পাকিস্তান অনায়াসে একদিন খেলে দেবে, এটা পাকিস্তানের দ্বারা কোনো ব্যাপারই না। কিন্তু কি করলো, এটা কি করলো, এই খুনের আসামি, যাকে খুনের আসামি বানানো হয়েছে, সেই সাকিব আজকে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশকে জিতে দিল। এই সাকিবের কৃতিত্বর কারণেই আজকে বাংলাদেশ জয়লাভ করলো। আপনারা বলবেন যে মুশফিকুর রহিম যে 191 করলো, সেটা মুশফিকুর রহিম 191 যখন করে ফেলেছে, তখন এই খেলাটা নিশ্চিত ড্র ছিল। এই খেলা তখনও বাংলাদেশ জিতবে এমনটা ভাবা যায়নি, এমনটা কেউ ভাবেওনি, এমনটা হওয়ার কথাও ছিল না। কিন্তু এই ম্যাচটা বাংলাদেশ বোলিং করে জিতেছে, এই ম্যাচটা সম্পূর্ণ বোলিংয়ের কৃতিত্বই বাংলাদেশ জিতছে। এই ম্যাচটা ড্র করেছে ব্যাটিংরা, কিন্তু বোলিংরা জিতেছে কারণ পাকিস্তানের মতো দলকে 150 রানে ফুল প্যাকেট করে দেওয়া খেলতে ব্যাপার না, ফুল প্যাকেট করে দেওয়া অসম্ভব একটা বিষয় পড়ায়। এই অসম্ভব বিষয়কে বাংলাদেশ সম্ভব করেছে, সাকিব সম্ভব করেছে, মেহেদী হাসান মিরাজ সম্ভব করেছে, এরা সম্ভব করেছে। আসলেই এত বড় তারকাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা খুনের আসামি করে ফাঁসানো কোনো যুক্তিতে আসে না। এখনও খুনের আসামি করা হয়েছে সাকিবকে, এটা উইথড্র করেন, তাহলেই বাংলাদেশের জন্য মঙ্গল, তাহলে বাংলাদেশ সম্মান পেয়ে, তাহলেই বিশ্বমঞ্চে সাকিব এমন আরও দাপট দেখাতে পারবে, বিশ্বমঞ্চে বাংলাদেশকে সম্মান এনে দিতে পারবে এই সাকিব। আজকেও দেখালো, ভবিষ্যতে দেখাবে। সাকিব একজন নায়ক।